নমস্কার বন্ধুরা, যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য খুব সহজে কম খরচে একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করতে 40 টাকা দিয়ে আপনারা 1 কেজি মিষ্টি বানাতে পারবেন। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না, আর মাত্র 40 টাকা খরচা করলেই 1 কেজি মিষ্টি আপনারা তৈরি করতে পারবেন। আর ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মিষ্টি বানানোর জন্য আমি মেরি বিস্কুট নিয়েছি। আমি 10 টাকার মেরি বিস্কুট নিয়েছি, 2খানা প্যাকেট। আপনারা যদি কম করে করতে চান তাহলে একটা প্যাকেটেও করতে পারেন। আমি এখানে 2খানা প্যাকেটে করছি। আচ্ছা, এই 2খানা প্যাকেটে মানে বিস্কুট আছে টোটাল 26টা। যদি কারোর বাড়িতে যদি বিস্কুট থাকে, যদি কিনে আনার সময় না থাকে, তাহলে তারা 26টা বিস্কুট দিয়েও করতে পারেন। এখানে আমি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। আচ্ছা, মিষ্টিটা কিন্তু আপনাদের মানে স্বাদ মতো দেবেন। আমাদের বাড়িতে যেহেতু মিষ্টি একটু বেশি খায়, সেই জন্য আমি এখানে 7 চামচ গুঁড়ো চিনি নিয়েছি। আর যদি আপনারা গোটা মানে চিনি নেন তাহলে 4 চামচ চিনি দেবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। মানে কিছু কাজু আর কিছু বাদাম। আপনারা চাইলে এখানে আখরোট দিতে পারেন, আমন্ড দিতে পারেন, পেস্তা দিতে পারেন। ড্রাই ফ্রুটসটা আপনাদের পছন্দ মতো। যেহেতু বাদামে তেল থাকে সেই জন্য প্রথমে বাদামটাকে পেস্ট করে নিয়েছি। কিছু বিস্কুট দিলাম, দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। প্রথমেই সব বিস্কুট দেবেন না, অতগুলো মানে আপনার মিক্সিতে নাও ধরতে পারেন। কিছুটা গুঁড়ো করে নেওয়ার পরে বাদবাকি যে বিস্কুটগুলো আছে সেগুলোও আমি এর ভেতরে দিয়ে খুব সুন্দর একটা মিহি গুঁড়ো করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি ফ্রুট কালার ইউজ করেছি দেখতে সুন্দর থাকার জন্য। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আমি এখানে সবুজ ফুড কালার 3 ফোঁটা দিলাম। দিয়ে আমি খুব ভালো করে, এই যে দেখছেন, একদম মিহি একটু একটু করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এবারে গুঁড়োগুলো আমি থালার মধ্যে ঢেলে দেবো। আচ্ছা, ফুড কালার না দিলেও কিন্তু এই মিষ্টিটা খেতে কিন্তু একই রকম হবে, মানে এতটাই সুন্দর হবে। ফুড কালারটা দিলে দেখতে একটু সুন্দর হয়। আচ্ছা, গুঁড়ো দুধ নিলাম। আমি এখানে 5 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ গুঁড়ো দুধটা না দিলে কিন্তু মিষ্টি মিষ্টি একটু ভাবটা লাগে না। আচ্ছা, এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিলাম। একটাই কারণে ভ্যানিলা এসেন্স দিলাম, বিস্কুটের একটা গন্ধ থাকে, তাতে মিষ্টির গন্ধটা কি করে আসবে? বিস্কুটের গন্ধটা যাতে কমানো যায়, সেই জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি আপনাদের, যে এটা মাখতে মাখতে উম আপনারা যে দুধটা দেবেন সেটা কিন্তু চামচে মেপে দেবেন। কারণ একসঙ্গে বেশি দুধ ঢেলে দেবেন না। কারণ বিস্কুট খুব সহজেই ডোটা তৈরি হয়ে যাবে আপনাদের, আর ডোটা আপনাদের শক্ত শক্ত করতে হবে। সে কারণের জন্য অল্প অল্প চামচে করে দুধ দেবেন আর ডোটা তৈরি করবেন। এখানে আমার এই যে 2 প্যাকেট বিস্কুটটা তৈরি করতে আমার টোটাল 5 চামচ দুধ লেগেছে। আচ্ছা, দুধটা কিন্তু আমি রুম টেম্পারেচারেই নিয়েছি। এই যে শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ডোটা তৈরি করে নিয়েছি। খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটেই হয়ে যায়। আচ্ছা, এই ডোটা যাতে মিষ্টিটা আরো সুন্দর করতে হবে, তো তার জন্য একটু ঘি হাতে নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিলাম। ঘিটা যখন মাখবেন, ভ্যানিলা এসেন্স দেবেন না, এই মিষ্টিটার স্বাদ বলুন, গন্ধ বলুন, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, এতটা সুন্দর হয়। বিস্কুট সবাই ভাবে বিস্কুট কিরকম হবে, যদি আপনি কারোকে না বলেন এটা কি দিয়ে তৈরি করেছেন, কেউ বুঝতে পারবে না। আচ্ছা, এবারে আমার এটা তৈরি করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন ডোটাও আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি সাইডে রেখে দেবো। আর এরকম শক্ত শক্ত কিন্তু তৈরি করবেন, নরম করে ফেললে আপনাদের বিস্কুটের গুঁড়ো আরও একটু পরিমাণে দেবেন। আচ্ছা, আমি এখানে নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 কাপ। সঙ্গে নিলাম আমি গুঁড়ো দুধ 4 চামচ। গুঁড়ো চিনি নিলাম। যেহেতু আমি প্রথমেই বলেছি মিষ্টিটা আমাদের বেশি খায়, সেই জন্য এখানে 5 চামচ গুঁড়ো চিনি নিলাম। আর এখানে 1 চামচ আমি এলাচ গুঁড়ো দিলাম, যাতে মিষ্টিটা খেতে আরো সুন্দর হয়।
ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি মাখতে মাখতে, যাদের কাছে নারকোলের গুঁড়ো থাকবে না, তারা কি ভাবে এটা করবেন? নারকোল কুড়িয়ে নিয়ে যদি আপনারা কড়াইতে একটু নেড়ে নেন, দেখবেন নারকোলের যে ড্রাইনেস, মানে যে জল জল মতো নারকেলের যে একটা রস থাকে বা দুধটা থাকে, সেটা অনেকটাই মরে যাবে। তো সেই কারণের জন্য তারপরে আপনারা হাত দিয়ে একটু বা মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে পারেন। তাহলে একদম নারকোলের গুঁড়ো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, এবারে আমি দুধ দিলাম। আমার এখানে দুধ লেগেছে, মানে যদি ১ চামচ করে দেন তাহলে ৩ চামচ লেগেছে দুধ। দিয়ে একটু শক্ত করে ডো তৈরি করে নিলাম। একটাই কারণে, আপনারা জানেন যে নারকোল থেকে একটা তেল বেরোয়। সে কারণে কিন্তু খুব বেশি দুধ দেবেন না। তা না হলে কিন্তু আপনাদের এটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আপনাদের নারকোলের গুঁড়োর পরিমাণ আরেকটু বাড়াতে হবে। আর যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে, সে কারণের জন্য এটা কিন্তু একটা আঠালো ভাব এসে যাবে। একটু ঘি দিয়ে ভালো করে মেখে একটু লম্বা করে রেখে দেবো। আচ্ছা, দেখতেই পাচ্ছেন কতটা মোটা হয়েছে, এইরকমই মোটা তৈরি করবেন। এবারে আমি যে বিস্কুটের ডোটা আমি তৈরি করে রেখেছিলাম, একটা প্লাস্টিকের ওপর নিয়ে এটাকে বেলে নেবো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, আপনারা কিন্তু বেলবেন একটু মোটা করে, একদম পাতলা করে বেলবেন না। আর বেলার সময় যদি আপনাদের এই সাইডগুলো ফেটে যায়, তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এইগুলো আপনারা হাত দিয়ে সমান করে নেবেন। দেখতেই পাচ্ছেন, এটাকে হাত দিয়ে এইভাবে সমান করে নেবেন। তাহলেই এই ফাটা ভাবটা চলে যাবে। এরকম আস্তে আস্তে, মানে এরকম হাত দিয়ে সমান করতে করতে আপনারা একটু বেলে, মানে চৌকো বা গোল, আপনারা যেরকম আপনাদের শেপ পছন্দ সেই রকম ভাবে আপনারা এটা বেলে নেবেন। এইটা বেলতে একটু সময় লাগে, একটু সময় নিয়ে এটা বেলবেন আস্তে আস্তে। মানে অল্প অল্প করে বেলবেন আর অল্প অল্প করে এটা কিন্তু সেট করতে থাকবেন। এরকম ভাবে আপনারা সেট করবেন। এটা বেলতে আপনাদের ওই ৫ মিনিট মতো টাইম লাগবে। অল্প অল্প করে বেলবেন আর অল্প অল্প করে সেট করবেন, তো একটু সময় লাগবে। এটা আমি খুব ভালো করে অল্প অল্প করে বেলছি আর অল্প অল্প করে এইভাবে সেট করছি। এই যে আমার সেট করা হয়ে গেছে। এবারে যে আমি নারকোলের যে মানে এটা করে রেখেছিলাম, ডোটা করে রেখেছিলাম, লম্বা করে রেখেছিলাম, সেটাকে আমি মাঝখানে দিয়ে দিলাম। আচ্ছা, যদি আপনাদের ছোট হয় তাহলে কিন্তু হাত দিয়ে চেপে চেপে যেরকম মানে বড় আপনাদের বিস্কুটের ডোটা হয়েছে তার একদম সমান করবেন। আর যদি ফেটে যায় তাহলে হাত দিয়ে একটুখানি সমান করে নেবেন, তাহলেই হবে। আচ্ছা, এইটা যখন আপনারা করবেন না, তখন কিন্তু আপনাদের এটা টাইট করে করতে হবে, মানে কোনো রকম যাতে লুজ না হয়। খুব টাইট করে এটা আপনারা নারকোলের ডোটাকে বিস্কুটের ডোর মধ্যে সেট করবেন। এবারে সেট করার পরে এই যে সমান করার জন্য যে এরকম করে হাত দিয়ে আপনারা সেট করে নেবেন, যাতে চারিদিক একদম কোনো দিক ফাঁক না থাকে, কোনো দিক ফাটাও না থাকে। এবার যে সাইডগুলো আছে সেগুলো কিন্তু আপনারা হাত দিয়ে এভাবে মুড়ে একদম সু- পুরো ভালো করে এরকমভাবে আটকে দেবেন। হাত দিয়ে বিস্কুটের রোদে এরকম আটকে দেবেন, যাতে নারকোলের এটা বাইরে বেরিয়ে না থাকে। এই যে আমার হয়ে গেছে করা, আমি ২ দিকে আটকে দিয়েছি। আর দেখুন, এরকম একটা মোটা একটা লেচি মতো তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে কি করব, টিস্যু পেপার দিয়ে ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। আচ্ছা, আপনাদের যদি টিস্যু পেপার না থাকে, তো তাহলে কি করবেন, আপনারা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ভরেও রাখতে পারেন, কিংবা ইনস্ট্যান্ট যে প্লাস্টিকগুলো হয় না, মানে সাদা যে প্যাকেটগুলো হয়, তার মধ্যে করে আপনারা ভালো করে মুড়ে তারপরে ফ্রিজে রাখতে পারেন। রুম টেম্পারেচারেও রাখতে পারেন। ফ্রিজে আমি হাফ অ্যান আওয়ার রেখেছি। আপনারা সেট করার জন্য যদি ফ্রিজ না থাকে তাহলে কি করে করবেন? তাহলে আপনারা এমনি এরকম করে রেখে দেবেন অন্তত ১ ঘন্টা, এইটা একটু সেট হওয়ার জন্য। আপনার ফ্রিজারে কি ফ্রিজে যেখানে ইচ্ছে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। এবারে আমি মিষ্টিগুলো এইভাবে কেটে নেব। দেখুন,
লুকটা দেখুন কত সুন্দর হয়েছে, আর বিস্কুটটা সেটটা এত সুন্দর হয়েছে বলেই কিন্তু স্মুথ ভাবে কেটে যাচ্ছে, একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না বা ছুরিতে কিন্তু একটুও লেগে থাকছে না। এই দেখুন কত সুন্দর, আর কি সুন্দর দেখতে হয়েছে না? আপনি যদি কারোকে না বলেন, আপনার বুঝবে কি করে যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন। আর গার্নিশের জন্য আমি উপর দিয়ে একটু কেশর দিয়ে দিলাম। ব্যাস রেডি আজকের এই সুন্দর মিষ্টিটা। এটা তৈরি করতে ম্যাক্সিমাম 40 টাকায় আপনাদের তৈরি হয়েছে, আর ঘরে থাকা উপকরণে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আর খেতে সত্যি একবার বানালে আপনারা বারে বারে বানাতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর। আর খুব বেশি সময়ও লাগে না, আর সব থেকে বড় কথা, গ্যাস পর্যন্ত জ্বালাতে হয় না এই আম, মিষ্টিটা বানানোর জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো